ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন প্রস্তুতি। আর কি কি ধরনের আসতে পারে, আসবে তা নয়। তো জ্যামিতিক আলোচনা, আজকের আলোচনা হচ্ছে কোণ টোণ নিয়ে। তোমাদের এটা এই প্রথম সাময়িকের মূল্যায়নে আছে। তো এই দুইটা হচ্ছে চিত্র দেয়া, এই দুইটা হচ্ছে কিন্তু উদ্দীপক। এই দুইটার থেকে এই ক খ গ ঘ এর উত্তর করতে হবে। তো এখানে এই উত্তরগুলা করতে হলে সরল কোণ, সমকোণ এই পরিচিতি তোমাদের দরকার। তো তার আগে আমি বলে নিই যে আমরা যখন কোনো ভূমির উপরে, এটা একটা ভূমি মনে করো, আর এর উপরে যখন একদম স্ট্রেট সোজা এমন লম্ব আঁকি, তখন এই কোণটা হয় 90 ডিগ্রি বা সমকোণ। এটা হচ্ছে সমকোণ। এই পরিচিতি করে আমি তারপরে তোমাদের শেখাবো। আর যখন মনে করো স্ট্রেট একটা দাগ দেওয়া হলো এবং মাঝখানে বিন্দু দেওয়া হলো, এই কোণটা হয়ে যায় কি, দেখো এমন সমকোণ দুইটা, এ পাশেও একটা এ পাশেও একটা, অর্থাৎ এই টোটাল হচ্ছে 180 ডিগ্রি। কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি যদি হয়, তাহলে বিন্দু আছে, তাহলে এই 90 আর এই 90 কত হয়, 180। অর্থাৎ এমন সরল রেখার কোথাও বিন্দু দিলে এই কোণটার পরিমাণ হয় 180 ডিগ্রি। তাহলে এখন যদি এমন হয়, এমন দাগ দেওয়া থাকে, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ। কি বলা হয়, সরল কোণ। অর্থাৎ এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তো এখন আমরা মূল আলোচনায় যাই। এখানে বলেছে ক নম্বর, ডাব্লিউ এর মান কত, অর্থাৎ এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ। তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা বুঝেছি এই কোণটা কত বলতেছে। তো এই কোণ কত আমরা জানি, এই কোণ এবং এই কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। কারণ এই যে একটা সরল রেখা, তার মাঝে বিন্দু দিলে মোট কত হবে, 180 ডিগ্রি। ঠিক আছে। তো আমাদেরকে তখন এই কোণটা দেওয়া নাই, এই কোণটা যদি জানি, তাহলে এটা যাই হোক 180 থেকে বিয়োগ করলে ডাব্লিউ এর মান পাবো। ঠিক আছে। তো যখন মানটা বের করতে হচ্ছে ডাব্লিউ এর মান, দেখো আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি জানি, 180 ডিগ্রি। এটা হয়তো আমি ধরে নিলাম এক্স, এটা ধরে নিলাম এক্স, এক্স বের করলে ডাব্লিউ আমি পাবো। কারণ এক্স আর ডাব্লিউ যোগফল হবে 180, অর্থাৎ 180 থেকে এক্স বাদ দিলে ডাব্লিউ আমি পাবো। ক্লিয়ার? তো এক্স এর মান কত, ত্রিভুজের তিন কোণ যোগ করলে কত হবে, 180। তো দেখো মনে করো মূল অঙ্কে ক নম্বরে যাচ্ছে, ওটা এক্স ধরে যদি করি, অর্থাৎ 80 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, মানে এটা দেওয়া নাই। তো যে কোনো ত্রিভুজের তিন কোণ যোগ করলে কত হবে, 180। তাহলে কি সমান 180। তো এখানে এক্সটা রাখবো আর এই দুটো যোগ করবো, 8 6 14, 140। তাহলে আমরা যদি 140 প্লাস এক্স সমান 180 লিখি, আচ্ছা, বা বা আমরা শুধু এক্স এর মান বের করবো, এক্স সমান 180 মাইনাস 140, অর্থাৎ এক্স সমান কত হলো, 40 ডিগ্রি। এই এক্স এর মান কত, 40 ডিগ্রি আমরা বের করে ফেললাম। যে কোনো ত্রিভুজের যদি দুইটা কোণ দেওয়া থাকে, আর এক কোণ আমরা জানবো, বের করতে পারবো, কারণ দুইটা কোণ যোগ করে 180, ত্রিভুজের তিন কোণের সমষ্টিও 180 ডিগ্রি। তাহলে এক্স পেয়েছি। আমরা সরল কোণে কি শিখাইছি দেখো, এই যে সরল কোণের মাপ হয় 180, তাহলে এই এই কোণ আর এই কোণ যদি 180 হয়, তার থেকে যদি 40 বাদ দিই, তাহলে আমরা ডাব্লিউ মান আমরা পেয়ে যাচ্ছি। তাই আমরা লিখবো অতএব ডাব্লিউ সমান 180 মাইনাস এক্স, অর্থাৎ 180 মাইনাস 40 সমান 40 ডিগ্রি। একেবারে ক্লিয়ার। যখনই কোনো দাগ, মানে এটা তুমি এটা কল্পনা করো যে এটা একটা সরল কোণ, এই 180 হবে, তো এই এক্স 40 হয়েছে, এটা 40, তাহলে এইটুকু কত, 180 থেকে 40 বাদ দিলে এইটুকু হচ্ছে কত হচ্ছে
ও এখানে 1 140 হবে, ঠিক আছে, 140 হবে, একেবারে কিন্তু ক্লিয়ার। তাহলে সরল কোণ যদি তোমরা জানো, যে কোনো, এখন এমন আর এমন আছে, যদি বলে এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত? কারণ এটা একটা লম্বা দাগ, যে কোনো দাগের উপর বিন্দু হলে দুইটা মিলে 180 হবে। এই দাগের এই পাশ ও পাশ মিলে কত হবে? 180। তাহলে 180 থেকে 30 বাদ দিলে এটা 150 হবে, হিসাবের কথা। আচ্ছা, এখন খ নম্বর বলছে এক্স এর মান কত? এই এক্স সেই এক্স না, এই এক্সটা ছিল না, আমি বোঝানোর জন্য দিয়েছি, তাই না? তাহলে এক্স আছে এই জায়গায়। আচ্ছা দেখো কত সুন্দর আলোচনা আর কত সুন্দর, মাথায় যদি এই চিত্র ঢুকে যায় অনেকটাই তোমরা পারবা। আচ্ছা, এখানে একটা বিষয় ভাবতে হবে যে যদি আমরা এই কোণটা পাই তাহলে এটা পাবো, কারণ ত্রিভুজের সহজ হিসাব যে এই কোণটা যদি পাই, ত্রিভুজের 3 কোণ যোগ করলে কত হবে? 180। আচ্ছা, এই কোণ পাওয়া সহজ কি জন্য? এটা একটা সোজা দাগ, খেয়াল করে, এটা একটা সোজা দাগ, মানে সরল কোণ। এই বিন্দুটা কি সরল কোণ, তাহলে সরল কোণের উপর এই কোণ আর এই কোণ যোগ করলে কত হবে? 180। আচ্ছা, এর নাম আপাতত আমি এ দিলাম, এ, বড় হাতের এ, কোণ এ মনে করো। এই এ যদি পাই আমরা কি এক্স পাবো? কারণ এই এই কোণ এই কোণ এই কোণ যোগ করলে ত্রিভুজের 3টা কোণ, তাও 180। আচ্ছা হোক, তো আমরা এটা এ কোণ আছে, এটা আমরা বি কোণ দিলাম, বিও আছে, তো এটা মনে করো ডি কোণ দিলাম বোঝানোর জন্য। তো আমি ডি এর মান বের করব, তাহলে ডি এর মান হচ্ছে এই 100 যোগ ডি সমান কত? এটা একটা দাগ, এর উপর দুইটা কোণের মাপ কত বোঝালাম এই মাত্র? 180। তো তার ভিতরে 100 দেওয়াই আছে, ডি কত? তো এখানে দেখো আমরা এইভাবে লিখে নেব, কোণ ডি, এই চিহ্নের নাম হচ্ছে কোণ, কোণ ডি সমান 180 মাইনাস এটা কত? 100। 100, তাহলে কত ডিগ্রি বের হলো? 80 ডিগ্রি। এই ডির মান কত পেলাম? 80 ডিগ্রি। তো দেখো ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ, ত্রিভুজের যদি দুইটা কোণ দেওয়া থাকে, ইতিমধ্যে বের করলাম, দুইটা কোণ দেওয়া থাকে, এই কোণ বের হবে না? বের হবে। অতএব আমরা লিখব যে এক্স সমান, এক্স সমান কোণ এক্স সমান, কারণ 3 কোণের যোগফল কত? 180। 180 থেকে এই 2 কোণের যোগফল আমি বিয়োগ দেব। তো 180 বিয়োগ 1 কোণ কত? বি কোণ হচ্ছে 45, আর এই কোণটা ডি কোণ কত বের করলাম? 80। 80 অর্থাৎ 180 বিয়োগ 8 আর 4 12, 125, অর্থাৎ 5, 5 এ 10, হাতে 1, 3, কয়ে 8, 5 এ 8, তাহলে 55 ডিগ্রি। এই এক্স কোণ কত ডিগ্রি হলো? 55 ডিগ্রি। দেখো এখানে আমরা এই কোণ বের করে নিয়ে এক্স কোণ বের করলাম। ত্রিভুজের 3 কোণও 180 ডিগ্রি, আবার এক সরল কোণ, এটা তো সরল কোণ হয়ে গেল। দেখো এটা একটা, যে কোনো সরল রেখার উপর একটা বিন্দু হলে যে দুইটা কোণ থাকবে সব যোগ করলে 180 ডিগ্রি হবে। যদি 3টা কোণও থাকে, মনে করো এমন একটা সরল রেখা, এখানে কোণ আছে, এমন আছে কোণ 1টা 2টা 3টা, এই 3টার যোগফল কত হবে? 180। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছি? 55 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এক্স এর মান 55 ডিগ্রি আমরা লিখে দেব, হয়ে গেল। এখন বলতেছে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, কোণ এ মানে এই কোণটা। আচ্ছা, এখানে আর একটা কথা বলি তোমাদের, খুবই সহজ, যে যদি এমন এমন দুইটা সরলরেখা পরপর আসে, দুইটা সরল রেখা আসে, তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ এই কোণ, আবার এই কোণের বিপ্রতীপ কোণ এই কোণ, তার মানে যেভাবে ক্রস দাও এই কোণ আর এই কোণ সমান হবে, বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়।
আবার এই কোণের মাপও যা হবে এই কোণের মাপও তাই হবে। তাই যদি হয় তাহলে কোণ এ সমান, দেখো এটা একটা দাগ আর এটা একটা দাগ, ক্রস একইভাবে, তাহলে এই পাশের কোণ যা হবে এই পাশের কোণ কি হবে, তাই হবে। তাহলে কোণ এ হচ্ছে কোণ ওয়াই এ বি এর বিপ্রতীপ কোণ, অর্থাৎ কোণ এ সমান, ওইটা তোমরা লিখে নিবা, কোণ এ সমান কি পেয়েছি, কোণ এ সমান, যেহেতু ওয়াই এ বি এ ওয়াই, আচ্ছা আমরা লিখে নিই কোণ বি এ ওয়াই সমান 100 ডিগ্রি, অতএব বিপ্রতীপ কোণ এ সমান 100 ডিগ্রি, কারণ বিপ্রতীপ কোণের মান দ্বয় সবসময় সমান হয়, জেনে গেলে তোমরা। তাহলে এর মান পেয়েছি, বির মান 45 দেওয়া আছে, তো আমরা অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান এ হচ্ছে 100 ডিগ্রি প্লাস বি 45 ডিগ্রি প্লাস সি হচ্ছে 55 ডিগ্রি সমান মনে হয় 200 ডিগ্রি, হ্যাঁ 200 ডিগ্রি। তো এ প্লাস বি প্লাস সি সমান 200 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা এখন ঘ নম্বরে আসি। ঘ নম্বর বলেছে কোণ এ সি এক্স কত, কোণ এ সি এক্স, তাহলে এ সি এক্স, আসলে ইতিমধ্যে এই যে এখানে যে বলা হয়েছিল কোণ এক্স দেওয়া ছিল, সেই কোণটা আমরা যেহেতু বের করে ফেলেছি এক্স এর মান কত, তো কোণ এ সি এক্স, এ সি, ও এই যে এটা এ সি এক্স এই কোণকে নির্দেশ করেছে, ঠিক আছে, এটা এক্স প্রাইম আর এক্স সেই এক্স না, এ সি এক্স হচ্ছে এই কোণটা কত আমরা বের করব। আচ্ছা এই কোণ বের করলে আমরা কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার যে এই যে কোণ এক্স এবং কোণ সি হচ্ছে এসি এক্স হচ্ছে সি, কোণ সি, তাহলে আমরা এখানে এই বিষয়টা ক্লিয়ার হব যে এখানে আমরা এ সি এক্স, এ সি এক্স, অর্থাৎ আমরা এখানে ডাইরেক্ট লিখে নেব, এখানে এইটুকা আমি ক্লিয়ার করে দিচ্ছি, কোণ এ সি এক্স সমান কি পাচ্ছি আমরা, কারণ এটার এটা মিলে কত 180 ডিগ্রি, তাই 180 মাইনাস 55, 5 5 এ 10, হাতে 1, 5 আর 1 6, 6 কয় 8, 6 কয় 8, 2 8, 125 ডিগ্রি, আমাদের এটার উত্তরও হয়ে গেল, এটার উত্তর। হ্যাঁ এখন আমার অঙ্ক শেষ, একবার তাও ট্রায়াল দিচ্ছি। এখানে খ নম্বরটা একটু এই যে গ নম্বরটা একটা বিষয় হচ্ছে, এইটা আমি কোণ এ ধরেছি, আসলে এখানে চিহ্নিত করা আছে এই কোণকেই, এই কোণ যেটা ডি 80 বের করেছি, আর এটা যদি 80 হয়ে যায়, ঠিক আছে, এই কোণটাকে যদি আমরা এ কোণ ধরি আর এটা যদি 80 হয়ে যায়, এটাই 80 মানে এই কোণকে ধরা হয়েছে, এটা তখন মিস্টেক হয়েছে, আর এটা হচ্ছে 80 ডিগ্রি। আচ্ছা এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে এসে আমরা এই যে কোণ এ প্লাস বি প্লাস সি, এখানে আর আমার 100 ডিগ্রি বিপ্রতীপ কোণ, যাও এটা তোমরা ক্লিয়ার হয়ে গেলে, বিপ্রতীপ কোণের হিসাবও ক্লিয়ার হয়ে গেলে, এই জায়গায় আমরা যোগ করব 80 দিয়ে, 80 দিয়ে যখন যোগ করব এটার উত্তর হয়ে যাবে 180, ঠিক আছে। তো হ্যাঁ এভাবেই ঠিক আছে, আর লাস্টের ঘ নম্বরটা যা করেছি ওইটাই ঠিক আছে। এইটা একটু মানে এই কোণ ধরা না ধরে আমরা এই কোণ ধরে কাজ করব, আর যদি মনে করো না এই কোণ ধরে কাজ করব তাহলে আগের ওইটাও ঠিক আছে, সবই ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, ক্লাস এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।